16ই জুলাই রথযাত্রা, জগন্নাথ বের হবে, হরি বল। আর 7ই শ্রাবণ উল্টো রথে জগন্নাথ ফিরবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এতদিন জগন্নাথ থাকবে মাসির বাড়িতে। মা লক্ষ্মী জগন্নাথকে দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে যাবে মাসির বাড়িতে আনতে। লক্ষ্মীর সঙ্গে জগন্নাথের বেশ ভালো দ্বন্দ্ব হবে, স্বামী স্ত্রী যেমন। তারপরে জগন্নাথ বহুড়া যাত্রা, যাকে বলে উল্টো রথ, 7ই শ্রাবণ আবার মন্দিরের শ্রীগৃহে ফিরবে। জগন্নাথকে প্রচুর সোনা দিয়ে, যাকে বলে সোনা বেশা, সোনা দিয়ে সুসজ্জিত করে ভক্তদেরকে দেখানো হবে। কারণ পুরীর আসল রাজা কে জানেন? সাক্ষাৎ জগন্নাথ। নিতাই গৌর হরি হরি হরি। পুরীর মাথা জগন্নাথ, নিতাই গৌর। উড়িষ্যার প্রভু, উড়িষ্যার নাথ, উড়িষ্যার রাজা জগন্নাথ। কলির ধাম হলো জগন্নাথ। জগন্নাথের মন্দির অনেক হতে পারে, কিন্তু মন্দিরকে যদি জোর করে কেউ ধাম করতে যায় তাহলে কি অবস্থা হয় চোখের সামনে দেখলেন সবাই। নিতাই গৌর হরি হরি বল। জগন্নাথের মন্দির যত হবে তত আমাদের আনন্দ, হয় না? মন্দির হলেই তো আমাদের আনন্দ। কিন্তু যদি পুরীর মাহাত্ম্যটা বলে আমাদের এখানেই আছে, পুরী যাবার দরকার নাই, তাহলে তো সর্বনাশ হবে। কে? বাহ, এই পতাকাগুলো দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে তো আসরটা। জয় রাধে, খুব ভালো। জয় রাধে। তাই বলি মন্দির যত হবে তত আমাদের আনন্দ, কিন্তু পুরী হচ্ছে কলিযুগের জগন্নাথের ধাম। পুরী হলো কলিযুগের ধাম। কারণ আপন ইচ্ছাই প্রভু পুরী ধামে আইলা, জগতে জগন্নাথ রূপে প্রচার পাইরা। স্বয়ং প্রভু ওখানে এসেছেন স্ব ইচ্ছায়, আমাকে আনতে হয় নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। প্রেম সে বলুন জগন্নাথ ধাম কি জয়, পুরী ধাম কি জয়। বোঝা গেল কি? এবার আপনাদের কাছে একটা প্রার্থনা আমার থাকবে, এখানে প্রার্থনা করলেন। এবারে পুরী রথে কি প্রার্থনা থাকবে? আপনারা যদি পুরীতে যান অবশ্যই যাবার চেষ্টা করবেন। বলে রথে খুব ভিড় হয়, বাবা রথে যেও না। একদম শুনবেন না ওই কথায়, একদম শুনবেন না ওই কথা। কেন? বলছে রথে জগন্নাথ দর্শনের ফল, ওই ফল আর কোথাও পাওয়া যাবে না। কেন? রথে চ পামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। এটা স্কন্দ পুরাণে বলা আছে, রথে জগন্নাথকে দেখলে, জগন্নাথের দড়ি হাত দিলে তার পুনর্জন্ম হয় না, জগন্নাথের চরণ লাভ হয়। এই জন্ম মৃত্যুর কষ্ট থেকে সে মুক্তি পেয়ে যায়। না তাই গৌর হরি হরি বল। তাই যাবেন রথের সময় জগন্নাথ যাবেন, রথে যাবেন, উল্টো রথে যাবেন। আর যদি না পারেন গ্রামে গ্রামে যে রথ আসে, বা একটা রথ বানাবেন, জগন্নাথের দর্শন করবেন রথের দিন, আর রথের দড়িটা ধরে একটু টানবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। রথের বর্ণনাটা আপনাদের সামনে দিলে জীবনের সত্যটা, উত্তর গোষ্ঠের তত্ত্বটা পাবেন। উত্তর গোষ্ঠ গাইছি তো, তাই শেষে এই তত্ত্বটা না বললে অসম্পূর্ণ রয়ে যায়। উত্তর গোষ্ঠের তত্ত্ব কি বলছে? রথটাই হলো উত্তর গোষ্ঠের তত্ত্ব। কিরকম? জগন্নাথের রথ তৈরি হয় 832টা কাঠ দিয়ে, বলরামের রথ তৈরি হয় 763টা কাঠ দিয়ে, সুভদ্রার রথ তৈরি হয় 595টি কাঠ দিয়ে। জয় রাধে। এই যে কাঠগুলো দিয়ে জগন্নাথের রথ তৈরি হলো। জগন্নাথের রথের কালার কেমন? বলছে লাল আর হলুদ। বলরামের রথের কালার কেমন? বলছে লাল সবুজ। সুভদ্রার রথের রংটা কেমন? বলছে লাল আর কালো। নিতাই গৌর হরি হরি বল। কেন? কালো হলো শক্তির গুণ, হরি বল। লাল হলো রজগুণ, বলরামের রাজবেশ তো, আর ভগবানের পিতবাস হলুদ রং, তাই লাল হলুদ। জয় নিতাই। এটা চিনতে পারবেন। রথের ওই চাদরটা মানে কাপড়টা দেখেই চিনতে পারবেন কোনটা কার রথ। বলরামের রথ হলো, মানে জগন্নাথের রথ হলো 44 ফুট, বলরামের রথ হলো একটু ছোট 43 ফুট, সুভদ্রার রথ হলো আরেকটু ছোট 42 ফুট। জগন্নাথের রথে 16 চাকা, বলরামের রথে 14 চাকা, সুভদ্রার রথে 12 চাকা। হরি বল। এখন এই রথের কথাটা আপনারা শুনলেন, কিন্তু কাজের কথাটা বলি। বলছে রথটা জগন্নাথকে নিয়ে যায় আবার উল্টো রথে নিয়ে আসে, তাই তো? আর যখন জগন্নাথ রথ থেকে নেমে যায় তখন রথটার কি হয়? ওই রথের কাঠগুলোকে ভেঙে রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। জগন্নাথের রন্ধনে ওই কাঠগুলো জ্বালানি হয়। নিতাই গৌর হরি বল। এটাই হলো উত্তর গোষ্ঠের তত্ত্ব। বলছে রথে যতক্ষণ জগন্নাথ আছে রথটা ততক্ষণই সুন্দর।
রথ থেকে জগন্নাথ নেমে গেলে ওই কাঠ পুড়ে ছাই হয়, ঠিক তেমনি আমার দেহ রথে যতক্ষণ জগতের নাথ পরমাত্মা আছে ততক্ষণ আমার এই দেহরথটা সুন্দর। যদি হরি থেকে হরি চলে যায়, প্রাণ পাখি চলে যায়, জগন্নাথ চলে যায়, এই রথটার এই দেহরথটারও অবস্থা ওই শ্মশানে পুড়ে ছাই হয়। নিতাই গৌর হরি 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 বল। এটাই হলো উত্তর গোষ্ঠীর তত্ত্ব। যাকে নিয়ে তোমার এত গর্ব তাকে ভালোবাসো, যার মহিমায় তুমি এখানে এসেছো তার জয় দাও, আর সেই পরম আপন তাকে ভালোবেসে সঠিক কর্ম করে কর্মের হিসেবটি ঠিক ঠিক দিয়ে অনায়াসে হাসতে হাসতে ভব পার করে যাও। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। ওই মঙ্গলী বাছুরটিকে খাবার জন্য অজগর সাপ ছুটে এলো। এবার আপনারা যারা কীর্তন শুনছেন মা, আমাকে বলুন ওই মঙ্গলী বাছুরটা বাঁচবে কি করে? মঙ্গলী বাছুরটার বাঁচার উপায় একটাই, ওই মঙ্গলী বাছুরটা যার, সে যদি এসে মঙ্গলী বাছুরটাকে পার করে দেয়। যে ঘোষ বাবার বাছুর, সেই ঘোষ বাবা এসে যদি তাকে নিয়ে যায় তবেই সে বাঁচতে পারে। আমি যে মঙ্গলী বাছুর হারাবার কথাটা বললাম, এই মঙ্গলী আসলে কে? এই মঙ্গলী শুধু একটা বাছুর নয়, এখানে আমরা যতজন কীর্তন শুনছি সবাই কিন্তু মঙ্গলী। ভগবান মঙ্গলীকে গণ্ডির মাঝে সবকিছু দিয়ে বলেছিল এখানেই থাক, ঘাস খা, বাইরে যাস না। কিন্তু মঙ্গলী ছুটে গেল আরো মিষ্টি কচি ঘাসের লোভে। আমাদেরকেও গণ্ডির মাঝে ভগবান দিয়েছে সবকিছু, গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, থাকার জন্য বৃক্ষতল, কিন্তু আমাদের কামনা বাসনা বড় বেশি, তাই আমরাও ছুটতে লাগলাম সুখের তরে। কিন্তু কি হলো? সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু পুরিনু দুঃখের তরে, জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জইছে পুড়ে মরে। দারুণ সংসারের চরিত্র দেখে পরাণের লাগে ভয়, যেন সাপের মুখে শুয়ে আছি, না জানি কখন কি হয়। মঙ্গলী প্রবেশ করলো কাঁটার বনে, যেখানে সে খুব কষ্ট পেল, তার রক্ত শরীর থেকে গড়িয়ে পড়ল। আর আমরাও প্রবেশ করলাম সংসারের পঞ্চকণ্টকে, যেখানে আমরাও জ্বালা পেলাম। সুখের জন্য প্রবেশ করলাম কিন্তু জ্বালাই পেলাম। সংসারের জ্বালা কি জ্বালা আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন, কারণ আপনারা অনেকে সংসারে অনেক দিন আছেন। মায়েরা, সংসার যে করছে সে একবার ভাবে সংসার ধরবো না সংসার ছাড়বো। কেউ কেউ ভাবে সংসার ছেড়ে পালিয়ে গেলে বোধহয় আনন্দ, কিন্তু পালাবো কোথায়? বাছুরটা এগিয়ে গেল, আমিও ভাবলাম এখানে শান্তি নাই, অন্য কোথাও শান্তি, ছুটে গেলাম। কিন্তু ছুটে গেলে কি হবে? বনের আগুন মঙ্গলের দিকে তাড়া করলো, আর ত্রিতাপ জ্বালার আগুন আমার পিছু ধরলো। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক তাপের জ্বালার আগুন। মঙ্গলী বাছুরটা আস্তে আস্তে এসে ক্লান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেল, আমিও এক জায়গায় এসে দাঁড়াবো। মঙ্গলী বাছুরটা দেখলো সামনে অথই জল, এপার থেকে ওপার দেখা যাচ্ছে না। আমিও সেদিন ক্লান্ত হয়ে, চলতে চলতে ক্লান্ত হয়ে সেদিন আমার গতি থেমে যাবে। আমিও দেখবো সামনে অথই জল, যে জলের নাম ভব নদী, ভব সাগর, যেটি পার করার ক্ষমতা আমার নাই। আমি ভাববো আমি কিভাবে পার হব। আমি এক ঝলকে আমার জীবনের সারা কর্ম মনে পড়বে, তখন মনে হবে এখন আমার কি হবে। ঠিক ভাবতে ভাবতে আমার দিন শেষ। অজগর সাপ যেমন বাছুরটাকে খেতে এলো, মৃত্যু রূপী অজগর সাপ আমাকেও নিতে আসবে। নিতাই গৌর হরি বল। মঙ্গলী বাছুরটা যার, সে যদি কৃপা করে মঙ্গলী বাছুরটাকে নিয়ে যায় তবেই সে তরাবে। ঠিক একইভাবে এ সংসারে আমার আসল পরিচয় হলো আমি কৃষ্ণ দাস, অর্থাৎ আমি যার।
সে যদি আমাকে এসে তলায় তবেই আমি তোর বনিতাই গৌর হরি হরি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। মুখার্জি বাবু বললো আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত করতে, তাই এই কথাটাই আমার মনে পড়ল। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মিলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। মঙ্গলি বাঁচার জন্য ডাকছে, আর মঙ্গলি বাছুরটা ডাকতে ডাকতে আমাদেরকে বলছে যে আমি তো দুর্দিনে পড়ে ডাকলাম, তোমরা সময় থাকতে ডাকো, তাহলে দুর্দিনে আর আলাদা করে ডাকতে হবে না। নিতাই গৌর হরি হরি বল। কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়, আমায় কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়। এই সংসার কাননে আমি হারিয়ে গিয়েছি, সংসার কাননে আমি হারিয়ে গিয়েছি। একবারে কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়, কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়, আমায় কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়। ভগবান ছুটে মঙ্গলি বাছুরটাকে কোলে করে নিয়ে এলো। হরি বল, জয় রাধে। এবার যেই কৃষ্ণ এনেছে, হরি বল, সবার মনে বড় আনন্দ হয়েছে। সকালে এইভাবেই যাচ্ছে পরম আনন্দে। আপনাদেরও যদি স্বাদ থাকে মনে, তাহলে জয়ধ্বনি করবেন আমার সঙ্গে প্রাণ ভরে। কি বলবেন? কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে হরি বলে বলে বাহু তুলে এ নামে নাই কোনো ভাবনা,
কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। ও এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবারে শোনা ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। হরি বলে হরি বলে হরি বলে। বলুন গিরিধারী লাল কি জয় শ্যাম সুন্দর কি, জয়। বলুন কৃষ্ণ ভগবান কি। বাহ, এই যে জয় দিলেন, আনন্দ করলেন, কিন্তু একটা কথা মনে রাখবেন মা, ভক্তের ভাগ্যে কিন্তু সুখের দিন কম হয় আর দুঃখের দিনটাই বেশি হয়। নিত্য লীলাতেও দেখুন কি সুন্দর কথা। যাবট গ্রামের কাছে সবাই নিজের নিজের ধেনু বেছে এবার ঘরে যাবার জন্য প্রস্তুত হলো। কৃষ্ণ সখাদের বলছে বিদায়। এই যেই কৃষ্ণ বলেছে বিদায়, এই বিদায় কথাটা শুনে সখাদের চোখ থেকে জল পড়ছে। আমরা কলিকালের একটা সত্যকে মানি, সম্পর্ক নষ্ট হয় টাকার জন্য। জয় নিতাই। টাকা, ও টাকা চললে কোথায়? বলে বন্ধুর বাড়ি। আসবে কবে? বলে যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। এটাই তো কলিকালের বন্ধুত্ব। কিন্তু এই জন্য আসল ভালোবাসার কথা, সত্য প্রেমের কথা হরিবাসরে বসে শুনতে হয় মা। এগুলো শুনলে না ভগবানকে ভালোবাসতে ইচ্ছা করে। কৃষ্ণ বলছে বিদায় সখা, আজকে আসি, কাল দেখা হবে ভাই। আর কৃষ্ণের মুখে বিদায় কথাটা শুনেই তাদের চোখ থেকে জল পড়ছে। বলছে ভাই কানাই রে, তোকে বিদায় জানিয়ে ঘরে যাব, মা ভালো মন্দ খেতে দেবে, খেয়ে শুয়ে পড়বো, মায়ের কোলে ঘুমাবো। যদি ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে তো পরকাল। আর কালকে তোকে এসে দেখতে পাবো কিনা তা তো জানি না। তাই একবারে ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা, যাবারে আগে চাঁদ বদন দেখে যা। ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানায়, যাবার বেলায় চাঁদ বদন দেখে দা। দাঁড়ারে 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 ওরে আমার ভাই রে, একবার দাঁড়ারে দাঁড়ারে ওরে আমার ভাই রে কানায়। দাঁড়ারে দাঁড়ারে ওরে আমার ভাই রে কানাই, দাদারে দাদারে। বলছে ভাই যদি এই রাতটাই আমাদের শেষ রাত হয়, তাহলে আমার দেহ থেকে যখন প্রাণ বেরিয়ে যাবে, আমাদের তোর এই ত্রিভঙ্গ রূপের কথাটা মনে পড়বে। তোর এই ত্রিভঙ্গ রূপটা আমরা দেখব, আর আমরা একে নেব রে কানায় কে নেব রে। মোদের হৃদয় পটে। আমরা একে নেব রে, আমরা মোদের হৃদয়ে পটে একে নেব রে। তাহলে কি হবে জানিস? ঘরেতে যাইয়া মায়ের কোলে, যদি আমরা হৃদয় পটে তোর এই ত্রিভঙ্গ রূপটা এঁকে নি, যখন ঘরে থাকবো, যখন তোকে সাক্ষাৎ দেখতে পাবো না, তখন ঘরেতে যাইয়া মায়ের কাছে, স্বপ্নেও আমরা দেখিব তোরে। ঘরেতে যাইয়া মায়ের কাছে, স্বপ্নেও আমরা দেখিব তোরে। বিহনে আসিয়া
মিলিব মন সঙ্গ ছাড়া করিস না যেন ওরে বিহনে আসিয়া মিলিব পুনঃ সঙ্গ ছাড়া মদে করিস না যেন সঙ্গ ছাড়া করিস না যেন সঙ্গ ছাড়া করিস না এক জন্ম নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না জন্মে নয় প্রতি জন্মে জন্মে বলি ওরে আমার ভাই রে কানা সঙ্গে নয় প্রতি জন্মে জন্মে ভাই ওরে ভাইরে কানা জন্মে নয় প্রতি জন্মে জন্মে ওরে আমার ভাইরে কানা জন্মে নয় প্রতি জন্মে জন্মে ওরে আমার ভাইরে কানা যেন সঙ্গ ছাড়া করিস না হরি বল। হরি বল। বিদায় লইল জনে জনে গেল নিজ গৃহ অঙ্গনে বিদায় জানিয়ে সবাই গৃহে যাচ্ছে হরি বল। কৃষ্ণের মর্ম কৃষ্ণের মূল্য তারা জানে এই জন্য কৃষ্ণ ভগবান কথা দিলেন চোখের জলটা মুছিয়ে শ্রীরাম কাঁদিস না হ্যাঁ জন্মে জন্মে যুগে যুগে তোদেরকে সঙ্গে নেব আমি কথা দিলাম হরি বল। আপনারা এই হরিবাসরে যারা বসে কীর্তন শুনছেন আপনাদের কাছেও সুযোগ আছে কি এখানে বসে প্রার্থনাটা ঠিক করুন তাহলে কৃপা আপনাদেরও হবে জয় নিতাই। সময় থাকতে ভজ বিদ্যাপতি ঠাকুরের কথাটা আমার স্মরণ হলো কত সুন্দর কথা একবার সবাই অনুভব করুন। তা তল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে তো হে বিসরি মন তা হে সমর পলু অবমজু হব কোন কাজে। এই জ্যৈষ্ঠ মাসের আষাঢ় মাসের গরমে যদি গরম বালিতে কেউ এক ফোঁটা জল দেয় সেই জল যেমন টিকবে না থাকবে না থাকবে গরম বালিতে জল থাকবে তেমনি এই মায়ার সংসারে যে যতই তোমার আপন হোক সেই আপনও চিরদিন টিকবে না। যত মূল্যবানই হোক না কেন তোমার সম্পর্ক যত আপনই হোক না কেন কেউ তোমার কোন সম্পর্কই চিরদিন টিকবে না। তো হে বিসরি মন কিন্তু যার সঙ্গে সম্পর্ক জন্ম জন্মান্তরে যদি তাকে বলো তা হে সমর বলু অবু মজু হব কোন কাজে তাহলে সব কাজটাই বিফল হলো নিতাই গৌর হরি বল। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son, and family are short-lived. They can't last long life. Hey, my mighty Lord, I forgot you and gave my everything to them. Now, what is left for me to do? আমি আমার মূল্যবান সময়গুলো কিভাবে পার করলাম? আস্তে এত কথা কিসের? ও পটলের মা, অত গল্প কিসে ফোনে? একেই এত জ্বালা তারপরে আবার ফোনে চিৎকার করছে কি মুশকিল। জয় নিতাই আসল খবরটা নিন এখানে ওই খবর নিচ্ছেন কোন খবরই আসল খবর নয় এখানে যেটা বলা হচ্ছে সেটাই আসল খবর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর ওই খবর নিতে নিতে কিরে তোর বেটি ভালো আছে মেয়ে ভালো আছে নাকেরটা কবে নিলি নাকেরটা কখন নিলি এই খবর নিতে যদি দিন যায় তাহলে আসল খবর নেবেন কখন মা সময় যে বেশি নাই নিতাই গৌর হরি বল। কে কটা দিন থাকবে কেউ জানে আসল খবর নিতে হবে। আধ জন্ম হাম নীন্দে গোয়াইনু জরা শিশু কতকাল গেলা নিধুবন রমণী রসরঙ্গে মাতলু তু হু ভজব কোন বেলা। অর্ধেকটা জীবনই তো প্রায় ঘুমাতেই যায় নাকি শিশুকালে আমি বেশি ঘুমিয়েছি ঘন্টা ঘুমাই 3-8-24 3 ভাগের 1 ভাগ এখন ঘুমাই ছোটবেলায় বেশি ঘুমিয়েছি বুড়ো হলে আরো বেশি ঘুমাবো হিসেব করলে দেখবো অর্ধেকটা জীবনই ঘুমাতে যায়। জরা শিশু কতকাল গেলা রোগ জ্বালাতে আমার কতদিন গেল শিশুকালে আমার মতি ছিল না দিন গেল নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু যৌবনটা আমি রমণীর পেতে রসে মেতে পার করলাম। কাগজিতে রস যতক্ষণ থাকে কাগজির খুব সম্মান সুন্দর পাতে সাজানো থাকে আর রস যখন কাগজির শেষ হয় পাতের পাশে কাগজি পড়ে থাকে এইটা জানবেন নিশ্চয়।
স্বার্থ আছে যতক্ষণ, এ ভবের ভালোবাসা ততক্ষণ। স্বার্থ শেষ, ওই ভালোবাসার মানুষটা কাছে আপনি হবেন বোঝা। হরি বল, এটা সত্য। সবকিছুর জন্য সময় হলো, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই? Half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, in my young age, in my premium time, আমার যৌবনে, I have lost in the pleasure of romance. I have time for everything but not for you. সবকিছুর জন্য সময় হলো, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই? হরি বল, হরি বল। কত মূল্যবান কথা। কত চতুরানন মরি মরি যাও তো না তো আদু অবসানা, তো হে জনমী পুন তো হে সমাবতা সাগর লহরী সমানা। যার 5 মাথা সে পঞ্চানন মানে শিব, যার 4 মাথা সে চতুরানন মানে ব্রহ্মা। বলে কত ব্রহ্মা এলো গেল তপস্যা করেও তুমি যে কত আদি, তুমি যে কত অসীম, সেই ব্রহ্মাও জানতে পারলো না। আর আমি তোমার জগতে এলাম, তোমার জগতে জন্ম নিয়ে সারা জীবন জগৎ মাত্র থেকে নিলাম, তোমাকে দিতে কিছু পারলাম না। এমনকি তোমার জয়গান কীর্তন করে তোমার ধন্যবাদটুকু দেওয়া হলো না। হরি বল। 10 টাকার চকলেট যদি কেউ দেয়, আমি তাকে বলি ধন্যবাদ, থ্যাংক ইউ। যদি কোনো পার্টি আমাকে ঘর করতে 2 লাখ টাকা দেয়, আমি কি জয় দিই? মিটিং এ মিছিলে গিয়ে ভোট দেবেন কোনখানে? অমুকের মাঝখানে। কিন্তু যে না চাইতে আমাকে এত কিছু দিয়েছে, তাকে কি দিয়েছি? ভয়ে চন্দ্রবিন্দু আকার কয়ে হস্যি ফাঁকি। আমি মাতৃগর্ভে ভ্রূণ রূপে জন্ম নিলাম যেদিন, সেদিনের খবর কেউ রাখেনি, কিন্তু রেখেছে সে যার কৃপাতে আমি এসেছি। মা বাবা তো মাধ্যম, আমি কার? আমি গর্ভে থাকবো কিভাবে? খবর রেখেছিল সে। আমি জন্মের পর কি খাবো? খবর রেখেছে সে। তাই তো আমার মাতৃস্তনে দুগ্ধ দিয়েছে সে। আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছে সে। সে আমাকে সবকিছু দিয়েছে, আমি তাকে অবহেলা দিয়েছি। মা, আজকে আমি দাঁড়িয়ে কীর্তন গাইছি, আমার হাত পা চোখ নাক কান মুখ আছে বলেই তো নাকি? যদি আমাকে পঙ্গু করে জন্ম দিত, ভাল লাগতো? কি বলতাম বলুন তো? তখন তো আর অভিযোগ কম করতাম না। চোখ না দিলে বলতাম তুমি চোখ দাওনি, তাই তোমার এত সুন্দর জগৎ দেখতে পাই না। কান না দিলে বলতাম তুমি কান দাওনি। কতজন কীর্তন শোনে ভাদুরী পাড়া কলাডাঙ্গাতে বসে, আমি শুনতে পাই না। মুখ না দিলে বলতাম আমাকে মানুষ করলে কেন? পশু করলেই পারতে, একটা পশুও বলতে পারে না আমি মানুষ হয়েছি। আরে আমিও তো বলতে পারি। যদি হাত না দিতেও বলতাম তুমি হাত দাওনি, তাই আমি বাধ্য হয়ে পা দিয়ে অনেক কাজ শিখেছি। হ্যাঁ, সংসারে চলতে গিয়ে পা দিয়ে কলম ধরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, পা দিয়ে তুলি ধরে ছবি আঁকতে শিখেছি, পা দিয়ে খুন্তি ধরে রাঁধতেও শিখেছি। এই সংসারে সব কাজ আমি পা দিয়ে করার চেষ্টা করি। কিন্তু তুমি বলো, হে মাধব, হে গিরিধারী, হে গোপীনাথ, আমি সব কাজ করতে পারলেও আমি কি পা দিয়ে একটি তুলসী পাতা নিয়ে তোমার চরণে দিয়ে তোমার সেবা করতে পারবো? তাই এই ভবের কাজ আমার অনেক হলো, কিন্তু আমার তোমার সেবা হলো না। দীঘা যাই, পুরী যাই, সাগরের ঢেউ খায়, তবুও বুঝি না সমুদ্রের ঢেউ কি বলে যায়। সমুদ্রের ঢেউ বলে আমায়, দেখছে আমি সাগরের ঢেউ। আমি তোমাকে ছুঁয়ে আবার ফিরে এলাম সাগরে। আমি জন্মেছি সাগরে, আবার ফিরে আসছি সাগরে। তুমি এসেছো সংসারে, তুমিও চলে যাবে ভাই আর 2 দিন পরে। যে সংসারকে ছেড়ে চলে যেতেই হবে, সেই সংসারকে আঁকড়ে ধরেছো, আর যার কাছে যাবে তাকে পর করে রেখেছো। Even Brahma, the creator of the world, dies again and again, but you, He, my mighty Lord, has no end and no beginning. Like waves are created in the ocean and merges back into it, all the creation has been created by you. You are supreme, you are ultimate, you are the source of every energy. তুমি সর্বশক্তিমান। আর আমি আজকে ঘোষণা করছি হরিভাষণে দাঁড়িয়ে, তোমার জগতে জন্ম নেওয়া আমি হলাম সবথেকে বড় বেঈমান।
वने विद्यापति शेष सवन भयो तुआ बिन गति नहीं मोरा only he can carry me across the ocean of death and birth সেই তো ভবসাগর পার করতে পারে হাতটি ধরে आदि अनादि का नाथ कहे उसी अवतारण भार तुहारा আমার হাত দুটি ধরে তাই প্রার্থনা করছি সবাই একটু হাত জোড় করুন যেন নিয়ে যেও মোরে আমি পথ খুঁজি ফিরি আধারে আমার হাতি দুটি ধরে নিয়ে যেও মোরে পথ খুঁজি ফিরি আধারে আমি পথ খুঁজি ফিরি আধারে সব প্রশ্নের উত্তর যেন আমি উত্তর গোষ্ঠী পাই এই উত্তর গোষ্ঠী লীলাই এই প্রার্থনায় আমি তোমাকে জানাই ওগো কান্ডারি মো জীবন খেয়া কান্ডারি মোর জীবন জোয়ার কান্ডারি মোর ওগো কান্ডারি মোর জীবন জোয়ার কান্ডারি মোর জীবন খেয়া কান্ডারি মোর জীবন তুমি খেয়া পার করো দুঃখ সাগরে আমি পথ খুঁজি ফিরি আধারে আমার হাতি দুটি ধরে নিয়ে যেও মোরে পথ খুঁজি ফিরি আধারে আমি পথ খুঁজি ফিরি আধারে আমি পথ খুঁজি ফিরি আধারে সখাদের মতো যদি আমরাও প্রার্থনা করে বলতাম একবার এসে দাঁড়াও হরি স্থান দাও দুটি চরণে ক্লান্ত মনের কালিমা ঘুচা দেখা দাও দুটি নয়নে তুমি জাগাও মনে তুমি জাগাও মনের সুপ্ত বাসনা জাগাও মনে সুখিত বাসনা এই ভবের কামনা বাসনা আমার অনেক কিন্তু আসল বাসনা তোমার চরণে ঠাঁই দিও এই বাসনা আমার নাই তাই এই বাসনাটা তুমি জাগাও হে শ্যামরাই তুমি জাগাও মনে সুপ্ত বাসনা জাগাও মনে সুখিত বাসনা এই নিথুর বিধুর গহনে স্থান দাও রাগা চরণে আমি পথ খুঁজি ফিরি আধারে আমার হাতি দুটি তাই গৌর হরি বল হরি বল পথ খুঁজি ফিরি আধারে আমি পথ খুঁজি ফিরি আধারে আমি পথ খুঁজি ফিরি আধারে জানি তাই এবার নিজের নিজের ধেনু বৎস বেছে সবাই যখন ফিরছে রাধারানী জাবট গ্রামে রাধারানীর শ্বশুর বাড়ি ঘরের বাইরে প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে একবার কৃষ্ণের মুখ দেখবে বলে এটাই হলো ভালোবাসা হরি বল হরি বল হরি বল বোঝো প্রেম শুদ্ধ বলে ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি বধু ওই নামে সে আইসো তুমি দাঁড়ারে রয়েছি আমি তোমা বধূ লইবার তরে তোমা বধু লইবার তরে রবি যখন বৈশে পাটে মুই গেলু যমুনার ঘাটে ওই রবি যখন বইছে পাটে মই গেল যমুনার ঘাটে তোমাকে একবার দেখতে পাবো বলে আমি তুয়া আসে চাই চারি পানে তোমায় আসে চাই
তারি দেখি ব্রজের বালক যত সবে চলি যাও তো। আহা ব্রজের বালক যত বধূ সবে চলি যাও তো। আজও তুমি সবার পাছু কেনে, আজও তুমি সবার পাছু কেনে। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। কথাটা কোথাও শুনেছিলাম, একেবারে সত্যি কথা। বলছে ভালোবাসা যেখানে আছে না সেখানে ভালোবাসি বলাটার দরকার নাই। আছে? হ্যাঁ, ভালোবাসি বলাটার দরকার আছে? অনুভবটাই বলে দেবে, আচরণটাই বলে দেবে ভালোবাসা আছে না নাই। নেতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, আজকালকার টেপাটেপি দিনে 10 বার ভালোবাসি ভালোবাসি বলে ভাবে আমার মতো ভালো কেউ বাসে নাই। আমার দাদু খাটাখাটনির পরে ঘরে না এলে আমার ঠাকুমা মুখে জল গ্রহণ করতো না। ভালোবাসা সেখানে ছিল না। আমার বাবার শরীর খারাপ হয়ে গেলে আমার মা কেঁদে কেঁদে দিন পার করে দিল, সেখানে ভালোবাসা ছিল না। আজকালকার টেপাটেপি ভালোবাসা করছে নাকি? 2 দিন দেখে 3 দিনের দিন সিঁদুর ঢুকে চলে আসছে একবারে জয় মা বাবা। ভালোবাসা রে হরি বল। দেখুন ভালোবাসার পরিচয়। রাধারানী দেখছে কৃষ্ণ সবার পেছনে, সবাই আগে চলে গেছে, রাখাল বালকরা। অনুভবটা চিন্তা করুন, কাঁদছে আর বলছে তোমাকে কেউ সঙ্গে নেয়নি বুঝি, কেউ সঙ্গে নেয়নি, কেউ সঙ্গে নেয়নি, কেউ সঙ্গে নেই না, কেউ সঙ্গে নেই না। আমার কৃষ্ণ ভালো কেউ বলে, সঙ্গে নেই না, আমার কৃষ্ণ কালো বলে কেউ সঙ্গে নেই না। আমার কৃষ্ণ কালো বলে বুঝি কেউ সঙ্গে নেয়নি। তুমি কোনো চিন্তা করো না, গরম বালির ওপর চরণ দিয়ে তোমার বড় কষ্ট হয়েছে, পাথর কাকর তোমার চরণে ঢুকেছে, তোমার বড় কষ্ট হয়েছে আমি জানি। তাই তুমি আমার কাছে এসো, তোমার বিশ্রামের প্রয়োজন। আমি যে সাজাই রেখেছি, আমি সাজায় রেখেছি আমার নয়ন কুম্ভ, সাজায় রেখেছি আমার নয়ন তোমার শ্রীচরণে ঢালবো বলে, বধূ আমার নয়ন কুম্ভ, চরণে ঢালবো বলে, বধূ আমার নয়ন কুম্ভ, চরণে ঢালবো বলে, বধূ আমার নয়ন কুম্ভ, চরণে ঢালবো বলে, বধূ আমার নয়ন কুম্ভ। চরণে ঢালবো বলে। আমি সাজায় রেখেছি আজ তুমি সবার পাছু কেনে। রাধানী বলছে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালিশ, তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি, তোমার দূরে যাবে মনেরও, দূরে যাবে বনের আলি। হরি বল। কি সুন্দর কথা। রাধারানী তো কোনো কামিনী নয়। একটা মেয়ে একটা পুরুষকে বলছে, একটা নারী একটা পুরুষকে বলছে আমার বুকে এসো, একটা বিছানা আছে, দুদিকে দুটো রসের বালিশ আছে, তোমার সেবাই দেবো। রাধারানী তো কোনো কামিনী নয়। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই তো রাধা। রাধা তো সাধন, রাধা তো ভজন। সংযম না থাকলে ভজন পথে উন্নতি হয় না। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। জয়নি তাই আমরা যখন এই কয়েক মাস আগে কীর্তন গাইতে ইংল্যান্ডে গেলাম, লন্ডন, লেস্টার, ম্যানচেস্টার, লাপোরা, অনেক শহরে ইউনাইটেড কিংডমে গেলাম। আমরা লক্ষ্য করলাম ওরা আমাদেরকে এত সমাদর করছে কেন? কারণ আমরা বিশ্বগুরু ভারতবর্ষের সন্তান। নিতাই গৌর হরি হরি বল। এই দেশের আধ্যাত্মিক বিদ্যা জগতে বন্দিত। জয় রাধে। তাই গর্ব করে বলবেন আমরা ভারতবাসী। নিতাই গৌর হরি বল। এটা তো আমাদের দুর্ভাগ্য যে ভারতে এত অত্যাচার হয়েছে, এত এত বিদেশি থেকে বৈদেশিক শত্রুর আক্রমণ হয়েছে, আর ভারতবর্ষের দুস্থ রাজনীতি, সর্বনাশের রাজনীতি ভারতবর্ষকে শেষ করে দিয়েছে। তাহলে আমার সোনার ভারত। নিতাই গৌর হরি হরি বল। এই ভারতে যা আছে কোথাও নাই, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। তবে এই ভারতকে সুন্দর রাখার দায়িত্ব আমাদেরও আছে। তাই আমরাও যেন সুন্দরভাবে পথ চলি, দেশের জন্য ভাবি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জানি তাই রাধারানী বলছে আমার ভক্তির বিছানা আছে বুকে, আর বিবেক বৈরাগ্যের বালিশ আছে সাজানো। যদি ভক্তির বিছানা না থাকে আর বিবেক বৈরাগ্য কারণ না জাগে, কখনো তার রতন আসনে কৃষ্ণ ধরা দেয় না। নিতাই গৌর হরি বল। এটাই তো কৃষ্ণ বলছে এখন সময় নাই, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সকা সব করলো প্রয়াণ কহে দাস যদুনাথ আগে পুরা মনো সারা।
পাছে তুমি করহ গমন। পাছে তুমি করো গমন। কৃষ্ণ বিদায় জানিয়ে রাধারানীকে এলো ঘরে, আর মা যশোদা কৃষ্ণকে দেখে বলে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু। কোন বনে হরি হরি বল। গিয়েছিলি ওরে রাম কানু রে। কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু রে। আজি কেন শুনি নাই চাঁদ মুখে বেনু রে। আজ কেন শুনি নাই চাঁদ মুখের বেনু রে। কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে। কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু রে। ক্ষীর স্বর্ণবনি দিলাম আঁচলে মাধিয়া। ক্ষীর স্বর্ণমণি দিলাম আঁচলে মাধিয়া রে। বুঝি কিছু খাও না শুকায়েছে হিয়ার। বুঝি কিছু খাবো না শুকানিতে হিয়া রে। কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে। কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু রে। না জানি ধাইয়া কত ধেনু পাছে পাছে। না জানি ভাইয়া কত ধেনু পাছে পাছে। এ দাস বলাই কেন এ দুঃখ দেখেছে। এ দাস বলাই কেন এ দুঃখ দেখেছে রে। কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে। কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু রে। জানি তাই আমার লক্ষ্মী মায়েরা, আমার অন্নপূর্ণা মায়েরা, যায়নি তাই আগে ছিল লক্ষ্মী এখন অন্নপূর্ণা, বুঝতে পারলেন তো? তাই দুরকমই বললাম। মানে আপনারা তো এখন বেশ পাওয়ারফুল, কারণ আপনাদেরও জয় রাধে ভান্ডার পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তাই আপনারা বেশি বেশি করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হ্যাঁ, অন্নপূর্ণার কৃপা হয়ে যাবে তাড়াতাড়ি, ওখানে দিয়ে দিন, যাদের হয় কি হয়ে যাবে, বুঝুন। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, মা নন্দরানী কৃষ্ণকে আরতি করে বরণ করে নিচ্ছে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী নাচত নব নাগরিগণ, নাচত নব নাগরিগণ। রাখাল সব বেরি রে। আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী ব্রহ্মা ফলঘৃত প্রদীপ, বাপল গীত প্রদীপ পুষ্পরচিত থালি রে, পুষ্পরচিত ধারে। পুষ্পরচিত থালি রে। পুষ্পরচিত থালি সুন্দরীগণ উলুত দেহ, সুন্দরীগণে উলুতা দেহ। শিশুগণ কর তালি রে। আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী সকল শিশুর চাঁদ মুখ ছায়, বলে সুতরি চাঁদ মুখ যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই। যশোদা চুম্বন খাই রে। যশোদা চুম্বন খায়। যশোদা চুম্বন খাই রে যশোদা চুম্বন খায়। যশোদা চুম্বন খাই রে। যশোদা চুম্বন খায়। যশোদা চুম্বন খাই রে যশোদা চুম্বন খায়। মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুজে নন্দ ঘোষ। মঙ্গল পুছে নন্দ ঘোষ। মঙ্গল পুজে নন্দ দাস ঘোষ। জগদানন্দ গাই রে, জগদানন্দ গাই। জগদানন্দ গাই রে। জগদানন্দ গায়। মায়ের কোলে কৃষ্ণ বলরামের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো।